সৌদি আরব থেকে ইউরোপ যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং এই ডকুমেন্টস গুলো আপনি কোন কোন ধাপে প্রদান করবেন এবং কিভাবে আপনি ইজিলি সৌদি আরব থেকে ইউরোপ যেতে পারবেন সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। বাংলাদেশে যেসব মানুষ মধ্যপ্রাচ্যে থাকে তার অধিকাংশ মানুষ থাকে সৌদি আরবে। তো সৌদি আরবে যেসব ভাই বোনরা থাকে তারা অনেকে ইউরোপে যাওয়ার স্বপ্ন বুনতেছে বা অনেকে চেষ্টা চালাচ্ছে। তো অনেকে ভাবে যে সৌদি আরবে যেতে চাইলে কি কি ডকুমেন্টস লাগবে এবং এই ডকুমেন্টস গুলো কিভাবে আমরা অ্যারেঞ্জ করব। প্রথমত সৌদি আরবে যাওয়ার জন্য আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, সেটা অবশ্যই ভ্যালিডিটি ডেট থাকতে হবে 6 মাস থেকে 1 বছর। এরপরে লাগবে আপনার সৌদি আরবের ইকামা কপি, যেটা মেয়াদ থাকে 3 মাস অথবা 6 মাস। দেন লাগবে আপনার সৌদি আরবের পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট। এর সাথে লাগবে আপনার অ্যাপোস্টাইল সার্টিফিকেট, কেননা সৌদি আরবের যেহেতু পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে কম, অর্থাৎ 1 মাস ভ্যালিডিটি ডেট থাকে, এই জন্য আপনার সাথে অ্যাপোস্টাইল সার্টিফিকেট লাগবে। দেওয়া লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি। অনেক সময় এর পাশাপাশি লাগে আপনার ব্যাংক স্টেটমেন্ট, সাথে লাগে আপনার এনওসি পত্র, যেটাকে বলা হয় নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে কফিলের আন্ডারে বা মালিকের আন্ডারে চাকরি করবেন তার অনুমতি পত্র। সেক্ষেত্রে হয় কি অনেক কফিল ইজিলি সেই অনুমতি পত্রটা প্রদান করে, আবার অনেকে আছে যে সেই অনুমতি পত্র প্রদান করে না। সেক্ষেত্রে অনেকে ভাবে যে আমার কাছে তো পাসপোর্টের স্ক্যান কপি আছে বা আমার পাসপোর্ট আমার কাছে আছে বা ভিসা কপি আছে, আমি পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট বা এনওসি পত্র যদি কখনো লেগে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা অ্যারেঞ্জ করব, সেই সংক্রান্ত বিষয়ে কোনো হেল্প লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এরপরে আসেন এই ডকুমেন্টস গুলো কখন কোনটা লাগবে। এট ফার্স্ট যখন আপনি ফাইলটা প্রসেস করতে চাচ্ছেন বা ফাইলটা জমা করবেন কোনো এজেন্টের মাধ্যমে বা আপনার কোনো পরিচিত মানুষের কাছে, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্টের স্ক্যান কপি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্লাস অ্যাপোস্টাইল সার্টিফিকেট এন্ড আপনার ছবি, সাথে লাগবে আপনার ইকামা কপি। এরপরে যখন আপনার পারমিট চলে আসবে এবং আপনার ফাইলটা অনলাইন হওয়ার পর আপনি এম্বাসি বা ভিএফএসি ফেস করবেন, তো তারপর যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো বেশিরভাগ ডকুমেন্টস আপনার যার মাধ্যমে আপনি কাজ করবেন উনি প্রোভাইড করবেন। সাথে আপনার আবার নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে এবং লাগবে আপনার এনওসি পত্র এবং ব্যাংক স্টেটমেন্ট। এভাবে আপনি যদি আপনার ডকুমেন্টস গুলো সুন্দরভাবে গুছিয়ে সাবমিট করতে পারেন এবং সুন্দরভাবে এম্বাসি ফেস করতে পারেন, তাহলে খুব ইজিলি সৌদি আরব থেকে ইউরোপে মুভ করা যায়। কারণ মধ্যপ্রাচ্য থেকে খুব ইজিলি ইউরোপের ভিসা পাওয়া যায় এবং খুব অল্প সময়ের মধ্যে মুভ করা যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও, কিভাবে আপনারা ইজিলি সৌদি আরব থেকে ইউরোপ যাওয়ার জন্য আপনার ডকুমেন্টস রেডি করবেন এবং প্রসেসিং করতে পারবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।